ইন্ডিয়া শ্রীলঙ্কা সিরিজ নাবিল কায়সার, ইন্ডিয়া খুব বাজেভাবে হারলো আসলে। 27 বছর পরে শ্রীলঙ্কার কাছে ওডিআই সিরিজ হার, এবং শেষ ম্যাচটা যেভাবে হারলো, এটা মানে ফুল পাওয়ার্ড ইন্ডিয়ান টিম, রোহিত শর্মা বিরাট কোহলিরাও ফিরে এসেছিলেন, এটা কি এক্সপেক্টেড ছিল আদৌ? সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে এবং রোহিত শর্মা বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতে অবসরে গেছেন। টি-20 ফরম্যাট থেকে ওয়ান ডে ফরম্যাটটা তারা নিয়মিতই খেলবেন এমনটাই শোনা যাচ্ছে, অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। সে কারণেই সাধারণত এই ধরনের সিরিজগুলোতে রোহিত শর্মা বিরাট কোহলিদের আমরা খেলতে দেখি না, তারা বিশ্রামে থাকেন। ফুল ফ্লেজেড ইন্ডিয়ান টিম খেলেছে, হার্দিক পান্ডিয়া এবং জাসপ্রীত বুমরা ছিলেন না। এই দলটা শ্রীলঙ্কার কাছে এমনভাবে বেহাল দশায় হারবে বা কুপোকাত হবে এটা আসলে কেউ ভাবেনি। প্রথম ম্যাচটার কথা যদি বলি, এখানে সবার আগে আসলে যেটা বলতে হবে যে টসটা খুব ভাইটাল ছিল। কলম্বোর যে উইকেটে খেলা হয়েছে, যেই মাঠে খেলা হয়েছে, একেবারে স্পিন নির্ভর উইকেট ছিল। আমরা বাংলাদেশের উইকেট বলতে যেটা বুঝি তার চেয়েও বেশি স্পিন ধরেছে প্রতিটা দলে। 50 ওভারের মধ্যে দেখা গেছে 40 ওভারই স্পিনাররা করেছে এবং তারাই সর্বোচ্চ উইকেট নিয়েছে। সম্ভবত ইন্ডিয়া 30টা উইকেটের মধ্যে 3 ম্যাচে 27 উইকেট তারা হারিয়েছে শুধুমাত্র স্পিনারদের এগেইনস্টে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। এই তথ্যটাই বলে দেয় যে উইকেটে স্পিনাররা কত ভাইটাল রোল প্লে করেছে। টসটা গুরুত্বপূর্ণ ছিল এই কারণে বলছে যে 3টা ম্যাচে শ্রীলঙ্কা কিন্তু আগে ব্যাটিং করেছে, তো এই ধরনের উইকেটে পরে ব্যাটিং করাটা ডিফিকাল্ট। সে কারণেই শ্রীলঙ্কা টস জিতেছে, প্রতিটা ম্যাচে তারা ব্যাটিং করার সিদ্ধান্ত বেছে নিয়েছে। আমরা যদি স্কোর দেখি, প্রথম ম্যাচে তারা 230 রান করেছিল, ইন্ডিয়া জবাব দিতে নেমে প্রায় 100 রান করে ফেলেছিল কোনো উইকেট না হারিয়ে। রোহিত শর্মা একটা ঝড়ো 50 ইনিংস খেলেছেন। তারপরও ওই ম্যাচটাতে যখন 1 রান লাগে, হাতে 2 উইকেট আছে, শিবম দুবে আউট হলেন, আর্শদীপ সিং আউট হলেন, ওই ম্যাচটা টাই হয়ে গেল। ইন্ডিয়ার কিন্তু 47.5 ওভারে অল আউট হয়েছে, মানে তখনও তাদের হাতে 13 বল বাকি ছিল। এরপরও ওই ম্যাচটা তারা টাই করেছে। সেখান থেকেই ইন্ডিয়া একটা ধাক্কা খেয়েছে, বড় ধাক্কা খেয়েছে, এবং শ্রীলঙ্কা ওই টাই ম্যাচের পরে যেভাবে সেলিব্রেট করেছে, তারা টি-20 সিরিজটা 3-0 ব্যবধানে হারার পরে, সেখানেও একটা ম্যাচ টাই হয়েছিল, হারার পরে তাদের যে কনফিডেন্স লেভেলটা বুস্ট হওয়া দরকার ছিল সেটা কিন্তু তারা ওই ম্যাচ থেকে পেয়েছে, ওই টাই ম্যাচটা থেকে পেয়েছে। সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কা আগে ব্যাটিং করেছে, 240 রান করেছে, মানে 230-এর চেয়ে 10 রান বেশি করেছে। থার্ড ম্যাচটাতে তারা 248 রান করেছে, মানে প্রতিটা ম্যাচের পিচের কন্ডিশন প্রায় একই রকম ছিল। প্রথম ম্যাচে আমরা দেখেছি দুটা দলই 2জন করে পেসার খেলিয়েছে, এবং সময় যত গেছে সেকেন্ড ম্যাচে শ্রীলঙ্কা 1জন পেসার খেলিয়েছে, ইন্ডিয়া 2জন পেসার খেলিয়েছে। থার্ড ম্যাচে শ্রীলঙ্কা ইন্ডিয়া 2জনই 1জন করে পেসার খেলিয়েছে, এবং প্রতিটা ম্যাচেই আমরা দেখেছি স্পিনাররা অন্তত 38 থেকে 40 ওভার বল করছেন, 25 ওভারের বেশি। এখন এই ধরনের উইকেটে সেকেন্ডে ব্যাটিং করাটা ডিফিকাল্ট। তারপরও প্রথম দুটা ম্যাচে যে ধরনের স্টার্ট ইন্ডিয়া পেয়েছে, তারপরে তাদের ম্যাচ জেতা আসলে দরকার ছিল। রোহিত শর্মা প্রথম দুটা ম্যাচেই 50 করেছেন, ঝড়ো 50। সেকেন্ড ম্যাচটাতেও তিনি একটা ভালো স্টার্ট এনে দিয়েছিলেন, তারপরে পাওয়ার প্লেতে আউট হয়ে গিয়েছেন। সেটার ইম্প্যাক্টই আসলে পড়েছে বলে মনে হয়। অ্যাবসলিউটলি। দেখুন, শ্রীলঙ্কা সিরিজটা শুরু করেছিল একটা ইনজুরি ভারাক্রান্ত দল হিসেবে, যেখানে পাথিরানার মতো প্লেয়ার ছিল না, বিনোরা ফার্নান্ডো, তারা একটা ফ্লুতে পড়ে 5জন প্লেয়ার তাদের যারা রেগুলার বেসিসে খেলে থাকে, তারা আসলে এই সিরিজটাতে অ্যাভেলেবেল ছিলেন না ইনজুরি। আবার হাসারাঙ্গা যে সিরিজে স্পিনাররা ডমিনেট করেছে, সেই সিরিজে প্রথম ম্যাচের পরে হাসারাঙ্গা ইনজুরির কারণে বাকি দুটো ম্যাচ খেলতে পারেনি, ছিটকে গিয়েছিলেন। হাসারাঙ্গা না থাকার পরও শ্রীলঙ্কার এভাবে ডমিনেটিং উইন, আপনাকে ডমিনেটিং উইন বলতে হবে, কারণ সেকেন্ড ম্যাচটা শ্রীলঙ্কা 32 রানে জিতেছে, থার্ড ম্যাচটাতে 110 রানে জিতেছে। দুটো ম্যাচের কোনটাতে কিন্তু ইন্ডিয়া ফাইট করতে পারেনি। ইন্ডিয়া শ্রীলঙ্কার সাথে ফাইট করতে পারবে না, সেটা যে ধরনের উইকেটেই হোক না কেন। ইন্ডিয়ার মতো দল, যাদেরকে আমরা বলি যে পুরো বিশ্বে স্পিনটা তারা সবচেয়ে ভালো খেলে, তাদের ফুল স্ট্রেংথ টিম নিয়ে এভাবে নাকানি চুবানি খাবে, এটা আসলে আনএক্সপেক্টেড। অ্যাবসলিউটলি। আসলে শ্রীলঙ্কা 27 বছর পর ইন্ডিয়াকে হারালো, এবং নিজেদের মাটিতে কলম্বোর উইকেটটা সবসময় শ্রীলঙ্কার পক্ষে কথা বলে থাকে, আমাদের যেমন মিরপুর অনেকটা, সেই অর্থে আসলে তবুও ইন্ডিয়া যেহেতু প্রতিদ্বন্দ্বী, এবং ইন্ডিয়ার টিমটাও একটা ব্যালেন্সড টিম, এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার আছে, ইয়াংস্টাররা আছে, গৌতম গম্ভীরের ফার্স্ট অ্যাসাইনমেন্ট সেটা আসলে খুব একটা ভালো হলো না ওডিআই সিরিজটা। টি-20 যদিও তারা জিতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.